একটা বুথ কমিটি গঠন করছে, হাজার হাজার লোক হচ্ছে। তার মানে আপনারা বুঝতে পারছেন তো যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জনজোয়ার। 15 বছর ধরে বিগত 15 বছর এখন কোনো ভোট হয়নি কেউ। এক চেটিয়া মানে ছাপ্পা মেরে নিয়েছে, এখানে একজন সিরাজ বলে মেরে খেতে এরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা এরা ব্লক সভাপতি থেকে শুরু করে হার্ডওয়ার ব্লক। পার্টিগত ব্যাপার, আইএসএফ ওনারা মানে সন্তুষ্ট হয়ে আর কি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে। যত বড়ই নেতা হোক তার ব্যবস্থা কিন্তু আমরা করে দেবো, এই ধরনের কথা তারা ভাবতে অবাক হবে। ভাই এখানে কত হাঁড়ি রান্না হয়েছে? 14 হাঁড়ি। এখনো কি হবে? তো মোটামুটি 14 হাঁড়ি রান্না শেষ, এখন 1 হাঁড়ি আছে। ভাই কটা থেকে খাওয়া দাওয়া চালু হলো? ভাই কটা থেকে খাওয়া দাওয়া চালু হলো? একটু এদিকে ফিরে বলেন। 12টা থেকে। কতজনের লোক এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা? 2000 লোক। প্রত্যেক হাঁড়িতে কি চিকেন আছে? এখানে দেখছি একেবারে থালা পেতে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করছে। তো বিষয়টা কি বিস্তারিত যদি বলেন। এখানে আইএসএফ এর পতাকাও টাঙানো আছে। আমাদের আইএসএফ এর পক্ষ থেকে এখানে একটা খাওয়া দাওয়া হচ্ছে। বিশেষ করে এখানে অনেক দিন ধরে টিএমসিরা অনেক দুর্নীতি করেছে, সেই দুর্নীতি মুক্ত করার জন্য আমরা নতুন করে সামনে পঞ্চায়েতটা যেভাবে ভোট করে সামনে পঞ্চায়েত করতে পারি, সেই জন্য হচ্ছে আমরা এই খাওয়া দাওয়ার অ্যারেস্ট করেছি। এর আগে কি এখানে পঞ্চায়েত ভোটে আপনারা ভোট দিতে পারতেন? আমরা এখানে 15 বছর ধরে বিগত 15 বছর এখন কোনো ভোট হয়নি কেউ। এক চেটিয়া মানে ছাপ্পা মেরে নিয়েছে, এখানে একজন সিরাজ বলে আছে, সে তার বউ প্রথম মেম্বার ছিল, 2বারের মেম্বার। আমাদের এখানে একজন আদিবাসী, তার পুরো ঘরে বসিয়ে রেখে সমস্ত জাল সই জাল স্ট্যাম্প করে ওই সিরাজ টাকা আত্মসাৎ করে খেয়েছে। এখন সরকার তো পড়ে গিয়েছে, বিজেপি ক্ষমতায় এসছে, তাদের এখন অবস্থা কি? তারা এখন ঘরবন্দি আছে, কেউ কেউ বাড়িতে পালাচ্ছে, অনেক মানুষ অ্যারেস্ট হচ্ছে, সেগুলো দেখছি। আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হবে এবং আপনারা আর কি সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে মানুষের উন্নয়নের পাশে থাকবেন, এমনটা আশা করেন? আশা করা যায়। আপনার নাম ও পরিচয়? আমার নাম গফফার মোল্লা, আমি এখানে পশ্চিম গোবড়িয়া বুথের একজন কর্মী। থ্যাংক ইউ। দেখছি এখানে মানুষ একেবারে কাতারে কাতারে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে, যদি ব্যাপারটা বিস্তারিত বলেন। বিস্তারিত আর কি বলবো, এখানে আমাদের পার্টিগত ব্যাপার, আইএসএফ ওনারা মানে সন্তুষ্ট হয়ে আর কি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে। এখন এই সারা এলাকার লোক এসেছে, খাওয়া দাওয়া করবে, এটা আনন্দের সঙ্গে এই আর কি। আনন্দ এখন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হচ্ছে, আনন্দ নিরানন্দ হয়েছে। বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসায় মুসলমানদের অবস্থা খুব খারাপ হবে, এই মুহূর্তে অবস্থায় আপনারা আনন্দ করছেন, কি বলবেন? আনন্দ করে ওরা জিতেছে, ভালো হয়েছে, ওরা ওদের উদ্দেশ্য বলতে আমাদের হাড়োয়া বিধানসভার অন্তর্গত হাড়োয়া অঞ্চলের আজকে জাঙ্গালাটি বুথ এবং ভিগেরাটি, জাঙ্গালাটি বুথেও কয়েকদিন আগে হচ্ছে, আর ভিগেরাটি বুথে আজকে খাওয়া দাওয়া হচ্ছে, বুথ কমিটি গঠন হচ্ছে। একটা বুথ কমিটি গঠন করছে, হাজার হাজার লোক হচ্ছে। তার মানে আপনারা বুঝতে পারছেন তো যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জনজোয়ার। একটা বুথের ক্ষেত্রে এই অবস্থা, তাহলে একটা অঞ্চলের যদি মিটিং করবে, একটা অঞ্চলের যদি কোনো অনুষ্ঠান করে, তাহলে কেমন হবে? আজকে এই পজিশনে দাঁড়িয়েছে কেন? কারণ দুর্নীতির বিরুদ্ধে মানুষ লড়তে চায়, এক ছাতার তলায় আসতে চায় দুর্নীতির বিরুদ্ধে। এই কারণের জন্য আজকে জনজোয়ার।
এখানে কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম এর আগে দীর্ঘ 15 বছর ভোট হয়নি, এবার এই প্রথম ভোট হয়েছে এবং সরকার পতন হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে দুর্নীতির সরকার পতন হয়েছে, সেই আনন্দে কি বলবেন এই বিষয়ে? অবশ্যই আমরা চেষ্টা করেছি এখানে যাতে সঠিকভাবে ভোট হয়। মানুষ আমাদের যারা এই বুথের যারা কর্মীরা ছিল বা হাড়োয়া অঞ্চলের যারা আমাদের অঞ্চলের দায়িত্ব যারা আছে, নেতৃত্ব যারা আছে, তারা চেষ্টা করেছে এখানে ভোট করানোর জন্য। এবং আমরা চাইছি যেহেতু হাড়োয়া একটা মৎস্য এলাকা, এখানে ভেড়ি আছে, হাজার হাজার বিঘা সম্পত্তি আছে, এখানে পাট্টা হোল্ডার যারা আছে আমাদের এখানে সরকারি সম্পত্তিতে, সেই পাট্টার টাকা যারা পায় এই টিএমসির দুষ্কৃতীরা, এরা এতদিন ধরে পাট্টার টাকা সঠিকভাবে দিত না। এরা যে পাট্টা হোল্ডার যারা আছে গরিব মানুষদের টাকা মেরে খেত, গরিব মানুষদের টাকা মেরে খেত এরা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা এরা ব্লক সভাপতি থেকে শুরু করে হাড়োয়ার ব্লক সভাপতি, হাড়োয়ার অঞ্চল সভাপতি থেকে শুরু করে আরও বিভিন্ন যারা আছে তারা এইসব টাকাগুলো এরা গরিব মানুষদের হক মেরে খেত। আমরা চেষ্টা করছি প্রতিটি বুথে যে বুথগুলো আছে আমাদের বুথের নেতৃত্বের মাধ্যমে বুথে যেগুলো পাট্টা হোল্ডাররা আছে সেই পাট্টাগুলো আমরা নিচ্ছি, নিয়ে এবং জল কাজ যে করছে তার সঙ্গে কথা বলে টাকাগুলো যাতে রিকভারি করা যায়, বা যদি সঠিকভাবে টাকা রিকভারি না করা যায়, না দেয়, আমরা কিন্তু আইনত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিচ্ছি। গত ভোট পরবর্তী আগে দেখা যাচ্ছে তৃণমূলের যেসব শাসানি থেকে আরম্ভ করে গুন্ডারাজ বা তোলাবাজি এই এলাকায় প্রচুর হতো। তো যারা এইসব কাজে জড়িত ছিল এখন যেহেতু পটভূমি পরিবর্তন হয়েছে, তাদের বর্তমান অবস্থায় কি? অনেক জায়গায় দেখা যাচ্ছে গতকালকেই দেখা যাচ্ছে যদুরাটি উত্তরে একজন প্রধান আত্মহত্যা করেছে, কি বলবেন এই বিষয়ে? ওদের তো ওটা ছাড়া কোনো আর রাস্তা নেই, এই জন্যই হয়তো আত্মহত্যা করেছে। কিন্তু এটা আমি বলবো না যে কেউ আত্মহত্যা করুক, এটা আমি চাইবো না, কেউ চাইবে না কেউ আত্মহত্যা করুক। কিন্তু যারা দুর্নীতির সঙ্গে মোকাবিলা, এতটা দুর্নীতি করে ফেলেছে অনেকে, দুর্নীতির সঙ্গে মোকাবিলা করতে পারছে না, ওই জন্য হয়তো এই সব পথ অবলম্বন করছে বা করেছে। এবং আমার এখানে হাড়োয়াতে যারা দুর্নীতি করেছে, কয়েকশো বিঘা জমি, কেউ কয়েক হাজার বিঘা জমি, এই সব জমিগুলো জলকার লিজ নিয়ে তারা নামে লিজ নিয়ে তারা জলকর করছে, কিন্তু লিজের টাকা মানুষকে দেয় না। তারা এইসব হাড়োয়ার ব্লক সভাপতি কয়েকশো কোটি টাকার মালিক, আজকে কী করে তার টাকার উৎস কী, সে কী করে? হাড়োয়ার অঞ্চল সভাপতি সে কোটি কোটি টাকার মালিক, এই টাকাগুলো আসছে কোথার থেকে? এই দুর্নীতিগুলোর জন্য সব জায়গায় আপনারা দেখেছেন নেতারা অ্যারেস্ট হচ্ছে, মন্ত্রীরা অ্যারেস্ট হচ্ছে। আমার তো মনে হয় হাড়োয়াতেও হাত পড়বে, হাড়োয়ার যেসব বড় বড় মাতারা ছিল তাদেরও জেলের ভাত খেতে হবে। তারাও আস্তে আস্তে এত দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছে, তারা কিন্তু জেল খাটবে। অলরেডি হাড়োয়া থানাতে এক একজনের বিরুদ্ধে 10টা-15টা করে কমপ্লেন হয়ে গেছে, লঞ্চ হয়ে গেছে। আজকে এখানে যে এত লোকের সমাগম, একেবারে প্রত্যক্ষভাবে কি তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হলো যে পরবর্তীতে এই ধরনের যদি কোনো রকমের ঘটনা ঘটে তাহলে আইএসএফ ছেড়ে কথা বলবে না, এই ধরনের কোনো রকমের কর্মযজ্ঞ ঘটনা ঘটে সেটা তো পরের কথা। আমি আপনাদের সম্মুখে বলছি, হাড়োয়া অঞ্চলে এই ধরনের সাহস আর কেউ পাবে না। এই ধরনের সাহস পাওয়ার আগে আইএসএফ তার ব্যবস্থা করে দেবে, একদম হুঁশিয়ারি দিয়ে আমি বললাম। সে হাড়োয়ার যে অঞ্চল সভাপতি হোক বা হাড়োয়ার ব্লক সভাপতি হোক, যে যত বড়ই নেতা হোক, তার ব্যবস্থা কিন্তু আমরা করে দেবো। এই ধরনের কথা তারা ভাবতে অবাক হবে যে এই ধরনের কাজগুলো করেছি আর যেন না করি, করার সাহসও পাবে না। আপনাদের বললাম, এরা হাড়োয়াতে টিএমসির পতাকা মারতে পারবে না। আপনার 4 তারিখের পর থেকে এরা একটা মিটিং মিছিল করেছে, আপনাদের বলে দিলাম, কোনো মিটিং মিছিলও করতে পারবে না এরা। একটা টিএমসির পতাকা লাগানোর এখানে লোক নেই আজকাল, এই অবস্থা হাড়োয়া। গত পরশু ফলতি বেলেঘাটায় আপনাদের এই ধরনের একটা পিকনিক বা খিচুড়ি খাওয়া দাওয়ার একটা আনন্দঘন মুহূর্তে সেখানে পুলিশের লাঠিচার্জ, কি বলবেন এ বিষয়ে? সেখানে হয়তো কোনো রকম সমস্যা ছিল, হয়তো তারা পারমিশন নেয়নি, পাবলিক প্লেসে করছিল, বা হয়তো যে জায়গাটা ছিল জায়গার মালিক হয়তো অবজেকশন দিয়েছে, বা জনগণ একটা গ্যাদারিংয়ের সমস্যা ছিল, সেই কারণের জন্য হয়তো পুলিশ করেছে। কিন্তু কী করেছে বা কেন করেছে এগুলো আমার তো মনে হয় এইভাবে মারাটা কাউকে উচিত হয়নি বা লাঠিচার্জ করা উচিত হয়নি। তারা বলতে পারতো ভালোভাবে যে এইগুলো করা হচ্ছে কেন। আমরা তো এর আগেও আপনারা দেখেছেন যে বড় বড় জায়গায়, অনেক জায়গায় আমরা মিটিং মিছিল করেছি। মিটিং মিছিল মিন্স খাওয়া দাওয়ার বিষয়গুলো বলছি আমি, সেখানে করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু পুলিশের কিন্তু ভূমিকা আমরা দেখিনি, কোনো রকম সৎ ভূমিকা পালন করেছে, কোনো রকম বাজে ভূমিকা দেখিনি। কিন্তু এখন বর্তমানে ফলতি বেলেঘাটা অঞ্চলে শাসন থানার বড় যেটা করলো, এটা কিন্তু তার কাছ থেকে আশা করা যায়নি, আর এই ধরনের আশা করা যায় না। কিন্তু তাও আমি আমার কর্মীদের বলবো, যা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যারা আছে তারা আপনারা নিয়ম মেনে আইনতভাবে যা করার করবেন। যদি কোনো অনুষ্ঠান যে কোনো কিছু করতে গেলে আপনার বাড়ির মত